ভাবুন তো, আগের যুগে রাজারা কর নিত, কিন্তু সেটা ছিল ঘোষণা দিয়ে এক নজরে বোঝা যেত। কিন্তু এখন যে পরিমাণ গোপন ট্যাক্স আমাদের থেকে নেওয়া হয় তা সেই রাজকরের থেকেও বহুগুণ বেশি। কিভাবে সরকার আমাদের থেকে প্রতিদিন প্রতি মুহূর্ত কর নিচ্ছে সেই বিষয়ে আমরা মূল 3টি পয়েন্টে আলোচনা করেছি। আপনি যদি আমাদের ইনসাফের অর্থনীতি চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নাম্বার 1, আমরা সবাই ট্যাক্স দেই, শুধু বুঝতে পারি না। অনেকেই মনে করে কৃষক ধান ফলায়, চাল খায়, বাজার করে, সরকার তাদের থেকে ট্যাক্স নেবে কিভাবে? কিন্তু বাস্তবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ট্যাক্স দিচ্ছি, শুধু বুঝতে পারছি না। উদাহরণ, সেচের ডিজেল, তার দামে ট্যাক্স, ফসলের বীজে ট্যাক্স, সারের মধ্যেও ট্যাক্স, বাজার থেকে নুন, তেল, সাবান এর দামে ট্যাক্স, মোবাইল বা ইন্টারনেট তার দামেও ট্যাক্স। শুধু তাই নয়, আপনি যদি দোকান থেকে কোনো কিছু কিনেন, বিস্কুট, চিপস বা চকলেট, প্রতিটা জিনিসেই ট্যাক্স যুক্ত। আপনি বলতে পারেন কিভাবে? এই পণ্য যে ফ্যাক্টরিতে তৈরি হয় সেখান থেকে আগেই মোটা অঙ্কের কর নিয়েছে সরকার। নাম্বার 2, রাজা থেকে বর্তমান সরকার, শোষণ আরও বেশি এবং গোপন। 1000 বছর আগে রাজারা কর নিত। তারা ঘোষণা করত, দেও 1 মণ ধান, 1 মণ গম। সবাই জানত, দেখলেও বোঝা যেত কত দিতে হবে। তারা তখন নিজেদের প্রয়োজন মতো রেখে বাকিটা কিছু কর দিত। আজ রাজা নেই, কিন্তু সিস্টেম এখনও শোষণ করছে, আগের রাজাদের চেয়েও আরও বেশি এবং গোপনভাবে। সরকারের ট্যাক্স নেওয়ার ধরন: কৃষি পণ্য, বিদ্যুৎ, গ্যাস, বাজার, মোবাইল, ব্যাংক। সবচেয়ে বেশি বোঝা সাধারণ মানুষ বহন করে, ধনীরা এড়িয়ে যায়। নাম্বার 3, ইসলামের দৃষ্টিকোণ ও বাস্তবতা। ইসলামে বলা হয়েছে অন্যায়ভাবে মানুষের সম্পদ নেওয়া হারাম। যদি ট্যাক্স ন্যায্য, স্বচ্ছ এবং জনগণের উপকারে হয় তাহলে ঠিক আছে। আজকের সিস্টেমে গরিব মানুষের ঘামের টাকার উপর চাপানো বোঝা হারাম, আবার সুবিধাও পাচ্ছে না। বাস্তবতা, ছোট ছোট ক্রয়েও ট্যাক্স লুকানো থাকে, ধনীরা এড়িয়ে যায়, গরিব, কিশোর, মজুর সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। অর্থাৎ আগের রাজাদের শোষণ আর আজকের ট্যাক্স সিস্টেমে একই রূপ, শুধু রূপ বদলেছে আরও ভয়ঙ্করভাবে। হালাল উপার্জন থাকলেও অন্যায় ট্যাক্স সিস্টেম আমাদের ক্ষতিগ্রস্ত করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।